নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ রোজার মাস হচ্ছে আল্লাহর মাস মুহাররম মাসের রোজা। সুবহানাল্লাহ বলবেন না? রমাদানের পরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহাররম মাসের রোজা। এই মুহাররম মাসকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর আবহমান কাল থেকে আল্লাহ রব্বুল আলামিন এই মুহাররম মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, রেসপেক্টফুল করেছেন। এর আরেকটি কারণ হলো এই মাসের 10 তারিখ। এই মাসের 10 তারিখ, মুহাররমের 10 তারিখ পৃথিবীর আবহমান কাল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বড় বড় বিভিন্ন নবীদেরকে দেওয়া আল্লাহ পাক বিভিন্ন মুজিজা, নবীদেরকে আল্লাহ তাআলা যেই মুজিজাগুলো দিয়েছিলেন তার বেশিরভাগ মুজিজাগুলো যেই মাসে সংঘটিত হয়েছিল সেই মাস ছিল পবিত্র মাস মুহাররম মাস। পৃথিবীর আবহমান কাল থেকে শুরু করে যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূলদেরকে আল্লাহ পাক যে বিশেষ অলিকত্ব মুজিজা নবীদের মাধ্যমে আল্লাহ পাক প্রকাশিত করে দিয়েছিলেন, নবীদের বেশিরভাগ মুজিজা সংঘটিত হয়েছিল এই মুহাররম মাস। আর এই মুহাররম মাসের 10 তারিখ ইয়াউমে আশুরা। মুহাররমের 10 তারিখকে বলা হয় ইয়াউমে আশুরা। এই আশুরা এই জন্য বলা হয়, আরবিতে 10-এর আরবির অর্থ হচ্ছে আশারা, অর্থাৎ মুহাররমের 10তম দিন পৃথিবীর এক ঐতিহাসিক দিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন সৃষ্টি করা হয় সেই দিনটি ছিল মুহাররমের 10 তারিখ ইয়াউমে আশুরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন প্লাবনে নৌকার উপরে সাওয়ার ছিলেন। 40 দিন পরে নূহ আলাইহিস সালামের সেই নৌকা যখন জুদি পাহাড়ে যখন দাঁড়িয়েছিল, নূহ আলাইহিস সালাম যেদিন নৌকা থেকে নেমেছিলেন সেই দিনে ছিল 10ই মুহাররম ইয়াউমে আশুরার দিন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে থাকার পরে আল্লাহ পাক যখন মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অবমুক্ত করেছিলেন সেই তারিখটাও ছিল এই মুহাররমের 10 তারিখ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর এক নরধম বিশ্ব স্বৈরাচারী সরকার ফিরআউনের হাত থেকে আল্লাহ পাক তিনি তার পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন জালিমের হাত থেকে মুক্ত করে দিয়েছিলেন আর জালিমকে লোহিত সাগরে আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিয়েছিলেন, সেই ঐতিহাসিক দিবসটিও ছিল 10ই মুহাররম ইয়াউমে আশুরার দিন। কাজী এই 10ই মুহাররম পৃথিবীর এক ঐতিহাসিক দিন। বিভিন্ন নবী রাসূলদের মুজিজা সংগঠিত হওয়া এক বিশেষ ঐতিহাসিক দিনের নাম হচ্ছে ইয়াউমে আশুরা, মুহাররমের 10 তারিখ। মুআজ্জাজ হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন তো মদিনায় ইহুদি সম্প্রদায়ের বসবাস ছিল। আল্লাহ রসুল দেখলেন ইহুদিরা রোজা রাখে, তো আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তোমরা রোজা রাখো কেন? ইহুদি সম্প্রদায় বলল আমাদের পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। আমাদের পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জালিম ফিরআউনের হাত থেকে মুক্ত করে দিয়েছিলেন এই আশুরার দিনে। কোন দিনে? যেই জালিম ফিরআউন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, যুগের পর যুগ বনি ইসরাইলের হাজারো লাখো লাখো বনি আদম পুত্র সন্তানদেরকে ফিরআউন করার নির্দেশ দিয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, মেয়েদেরকে করা হতো না, মেয়েদেরকে মারতো না, কিন্তু আল্লাহর পয়গম্বর যেন পৃথিবীতে আসতে না পারে,
আল্লাহর প্রতিনিধি আল্লাহর পয়গম্বর যেন পৃথিবীতে আগমন করতে না পারে, সেই জন্য জালিম ফিরাউন বনি ইসরাইলের লক্ষ লক্ষ পুত্র সন্তানকেই ফিরাউন করে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। জুলুমের পর জুলুম করার পরে এই জালিমের হাত থেকে আল্লাহ পাক তিনি তার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যেদিন মুক্ত করে দিয়েছিলেন, সেই দিন ছিল ইয়াউমে আশুরার দিন। আল্লাহ পাকের রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমুসা, মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর, তিনি আমার ভাই। কাজী মুমিনদেরকে আল্লাহর রাসূল নির্দেশ দিলেন, মুমিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, মুমিনরা তোমরাও রোজা রাখবে, তবে কাফিরদের সাথে খিলাফুহু, ইখতিলাফ করবে। তারা রোজা রাখে একটা, তোমরা রাখবে দুইটা। কয়টা রাখবে? যেন তাদের সাথে মিলিত না হয়ে যায়। মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাথে সাদৃশ্য রাখে তার সাথে তার হাসর হবে। মুআজ্জাজ হাজিরিন, রোজার মতো একটি ইবাদত যেন কাফির মুশরিক ইহুদিদের সাথে যেন মিশা না যায়, এই জন্য ইহুদিরা রোজা রাখে একটা, আর মুসলমানদেরকে রোজা রাখার জন্য আল্লাহ রাসূল বললেন দুইটা। কয়টা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, সিয়ামু ইয়াউমি আশুরা ইহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি বলেন, যে ব্যক্তি ইয়াউমি আশুরার দিন রোজা রাখবে দুইটা, আল্লাহ পাক তার পূর্ববর্তী এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কাজে আমাদের যাদের সুযোগ আছে, আমরা 9 জিলহজ অর্থাৎ আগামীকাল, 9 আশুরা, 9 মুহররম আগামীকাল, আর 10ই মুহররম রবিবার, এই 2 দিন রোজা রাখার চেষ্টা করব, অথবা রবি অথবা সোমবার। আল্লাহ পাক আমাদেরকে, যাদের সুযোগ আছে, ইয়াউমে আশুরা উপলক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা রোজা রাখার তৌফিক দান করুন বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক কুরআনুল কারীম সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক কুরআনুল কারীম সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ পাক বলছেন, নিশ্চয় পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ পাকের কাছে 12 মাসে 1 বছর, মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ পাক সম্মানিত মাস, নিরাপত্তার মাস, মর্যাদাপূর্ণ মাস, নিষিদ্ধের মাস, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধের মাস, সম্মানিত মাস, 12 মাসের মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ পাক সম্মানিত, অতি সম্মানিত করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমাদের মধ্যে কেউ যেন এই 4টি মাসে নিজের প্রতি নিজে জুলুম না করে, গুনাহের মধ্যে যেন লিপ্ত না হয়। এই 4টি মাসে যেন গুনাহমুক্ত থাকার সর্বোচ্চ প্রচেষ্টা চালায়, কেউ যেন নিজের প্রতি নিজে জুলুম না করে। এই 4 মাস কোন মাস? 3টি মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ, আর এই মুহররম, আর একটি মাস হচ্ছে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ পাক পৃথিবীর আবহমান কাল থেকে শুরু করে আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই 4টি মাসকে আল্লাহ পাক অতিমাত্রায় সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই 4টি মাসের মধ্যে মুহররম মাসের গুরুত্ব অন্যতম।